নূরজান, আরে সঞ্জু ভাই, আপনি সেই যে দৌড় দিয়ে পালালেন, তারপর তো আপনার কোনো খোঁজ খবরই নাই। নিজে আপনার খোঁজ করার জন্য ভাটাবের বাড়িতে খুঁজে আইছি। শুনলাম আপনি বাড়ি চলে গেছিলেন। ভালো আছেন আপনি? আমি ভালো আছি। আনে ভালো নি? আনে মন ভালো নি? ভালো। শুনিছেন সঞ্জু ভাই, মনে কয় আন্তনের মাথা ভালো হয়ে গেছে। কথা হিয়ান শুনে আর খুব ভালো লাগলো। আন্নি আর খোঁজের লাই মেয়েবাড়ির বাড়িতে গেছিলেন নি? আমি শুনছি। আসলে হাসা কথা কইতে কি, আন্নের সামনে খাড়াইতে আর খুব শরম লাগতেছে। শরম করতেছেন কেন সঞ্জু ভাই? শুনেন, আপনি যে কথা বুঝাবার চাইছিলেন, সেই কথা অন্য অনেক মানুষ আরো খারাপ করে বোঝানোর চেষ্টা করেছে। ওসব শুনে শুনে কান পয়সে গেছে। অবিয়াতি মেয়ে দেখলি সব ব্যাটা সওয়ালের মধ্যে এমন প্রেম ভালোবাসা জায়গায় ওঠে। হাসা কথা কি, আপনার এই কথা হিয়ান কনের হরতন আর মনের মধ্যে এক সেকেন্ডের লাই শান্তি হয় না। আন্নের কাছে মাপসনের লাই এই দেশে হিরে আইছি। আপনার মনের মধ্যে যে খারাপ লাগতেছে শুনে খুব ভালো লাগলো। আসলে সমস্যা হয়েছে কি সঞ্জু ভাই, একটা ব্যাটা সওয়ালের মধ্যে আর মেয়ে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছাড়াও যে আরো অনেক সম্পর্ক হইবার পারে, সেটা সকলেই ভুলে গেছে। এই যে যেমন ধরেন, আমাকে তো কোনো ভাই নাই, আপনার সাথে তো আমার ভাই বোনেরও সম্পর্ক হবার পারে, তাই না? সেই কথাটা কওয়ার জন্যই আমি আপনার খোঁজ করতেছিলাম। তাইলে আমি একখান আন্নের কথা কই, আমরা দুইজন অন্তন ভাই বোন। আমি আপনার ভাই, আন্যার বোন। এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জ্ঞান হওয়ানের পরতন আমি মা বাপরে চিনি ন, দেখিও ন। রাস্তাত কুত্তা বেলাইলান মানুষ হইছি। ভালোবাসার সম্পর্ক এসব কিরম জিনিস আমি জানি ন। আন্নের মতো যদি আরেকখান ছোট বোন থাকতো, তাহলে এই কথা শর্ট করে কই দিতে হাইতাম না। অন্তন আমরা দুজন ভাই বোন। আপনার বড় ভাই, আন্যার ছোট বোন। ছোট বোনকে কেউ আপনি করে কথা কয় ভাইজান? চোখের মধ্যে আবার কি হইল? মনে হয় তোমার মুখে ভাইজান ডাক শুনে আর চোখে কি জানি হইছে। বাচ্চা, তুমি আমার কাছে কয়টা টাকা চাইছিলে? আমার কাছে তো তেমন বেশি টাকা নাই। এই সামান্য কয়টা টাকা কি তোমার কোনো উপকার হবে? মুরব্বী, আমার বিরাট উপকার হইবে। হ্যাঁ, আমার বোনটার জন্য আমার জান ডাকারে পুড়িয়ে যাইতে আছে। ঢাকা পর্যন্ত যাইয়া লঞ্চে উঠতে পারলে টাহা না থাকলেও চলবে আনে। তো এই কয়টা টাহার জন্য মুরব্বী এমন কেউ নাই যে দাঁড় না কইছি। কেউ একটাবার ফিরিয়াও চায় নাই। আপনি আমার বিরাট উপকার করলেন মুরব্বী। আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, তোমার বোনের জন্য তোমার মায়া দেখা আমার খুব ভালো লাগলো। ভাই বোনের মতো এমন মধুর সম্পর্ক এই পৃথিবীতে আর কিছু নাই। মুরব্বী, আমার বোনটা খুব দুঃখী। আমার বোনদের লেগে আপনি একটু দোয়া হইলেন। অবশ্যই দোয়া করব, কিন্তু আমার মতো পাপী বান্দার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন? আপনি কেমন মানুষ হ্যাঁ বিচার করার ক্ষমতা মন নাই। আর আপনার লগে কোনদিন দেওয়া হইবে কিনা হ্যাঁও করতে পারি না। তাই আপনার মানুষের লেগে যে মায়া, হাতে মুই গ্যারান্টি দিয়ে করতে পারি আপনি আমার চেয়ে ভালো মানুষ। তুমি কি তোমার বোনকে নিয়ে আবার ফিরে আসতে চাও নুরুর সাথে সম্পর্ক প্রমাণ করার জন্য? না মুরব্বী, হে তো সম্পর্কের কথা স্বীকারই করতে চায় না। খালি খালি এই জায়গায় এনে বন্ডির অপমান করবো। তো একটা কথা কি মুরব্বী, মোর বুন্ডিয়ারে নুরের সম্বন্ধে যাই কই কিচ্ছু বিশ্বাস করতে চায় না। থাকে কথা দেন পা দুজন দিলে সালাম করুন। না না না, তো মোর লোকের দোয়া করেন।
এইসব খুনি ডাকাত লোকজন আর কতদিন থাকবে বড়বাবু? মুখে যা আসে তাই কইস নি। ওই খুনি টাকা তোর কি ক্ষতি করিছে? আমার আর কি ক্ষতি করবে? আমার আর ক্ষতি করার কি বাকি আছে? কে তুই না তোর ওস্তাদের দোস্তর প্রশংসায় পঞ্চমুখ, হঠাৎ করে আবার কি হলো? আন্তনের সেবা যত্ন করার জন্য খারাপ হয়ে গেছে, তাই না? যাদের কপালে সেবা যত্ন লেখা আছে তারা তো সেবা যত্ন পাবেই। আর আমি রাগ করলে এবারে কার কি আসে যায়? হ্যাঁ, কি পেশাল আর ভালো লাগে না রে সারা। তোকে সেবা যত্ন করে না কেবা করে কইস? যখন নিজ হাতে ভাত নিয়ে যায় তোকে রাগ ভাঙাইলো, তাও তোর মন উঠে না, তাই না? রাগ ভাঙায় লাভ কি হইলো? আমার দাবিটার বিষয়ে তো আপনারা কোনো কথাই করছেন না। দেখ হিরু, তোকে একটা কথা কই, আমি তোর সাথে জহরের বিয়ে দিব না। আবার যে মনে করতেছু ওই আন্তনের সাথেও আমি বিয়ে দিচ্ছি না। বাড়ির মাথা আগে ফিরে আসুক, সে যেটা ভালো মনে করবি সেটাই করবি। এই নিয়ে আর ঘন ঘন করবে আসিস না। কাম নাই কাজ নাই, এক ব্যবসা পাইছি। ঠিক আছে, মানলাম আপনার কথা, কিন্তু আন্তর কি জন্য ওস্তাদের ঘরে থাকবি? অঙ্ক ওস্তাদের ঘর থেকে নামাই দেন। তো কইছি না আন্তন আমার সাওয়াল। এই নিয়ে তোর মুখে জানার কোনো কথা না শুনি হিরু।